কিছু গল্প থাকে যা কখনো বলা হয়ে ওঠে না, শুধু থেকে যায় মনের গভীরে, জীবনের আড়ালে লেখা এক নীরব অধ্যায়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ঠিক তেমনই এক অধ্যায়, সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা। আমার জীবন প্রথম ভালো লাগা, প্রথম অনুভব, একটা প্রথম দেখার গল্প। এক শীতল ফেব্রুয়ারির সকালে, এক নতুন কোচিং ক্লাসে, এক কিশোরের জীবন বদলে গেল কিছু অনুচ্চারিত মুহূর্তে। একটা চোখ, একটা হাসি, আর একটা অনুভব যেটা রয়ে গেছে আজও। আপনারা শুনছেন না বলা কিছু কথা। গল্পের নাম প্রথম দেখা। নতুন একটা সায়েন্স কোচিং ক্লাসে ভর্তি হলাম। আমি তখন খুবই চুপচাপ, আত্মভাষী এক কিশোর, নিজের ভেতরটায় গুটিয়ে থাকা এক ছেলে মানুষ। ক্লাসে পৌঁছালাম সবার শেষে। দরজা খুলতেই স্যারের কণ্ঠ কানে এলো। কি চাই? স্যার, আমি পড়তে এসেছি। আমার বাবা আপনার সাথে কথা বলেছিলেন। কে তোমার বাবা? নিখিল চৌধুরী, আপনারই ছাত্র ছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বসো। এত লেট কেন? আমি চুপচাপ ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি পুরনো দুটো মুখ, দীপ আর অরুণ। তাদের পাশে একটু জায়গাতে বসে পড়লাম। ভেতরে একটা কাঁপুনিও ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, আর অজানা কত কিছু অপেক্ষা করছিল আমার সামনে। স্যার পড়াচ্ছেন, আমি ক্লাসের এক কোণে বসে তখনও খুঁজে চলেছি নিজেকে। হঠাৎ সামনে চোখ পড়ে। একটা মেয়ে হাত তুলেছে প্রশ্নের উত্তরে। আমি থমকে গেলাম। একেবারে ভিতর থেকে একটা অজানা অনুভূতির খোঁজ পেলাম। সে আমার দিকেই মুখ করে বসে। আমার দৃষ্টি আটকে গেল, আর তা ফেরানো সম্ভব হলো না। গোলাপি সোয়েটারের নরম রং, ঘন কালো চুল এক নদীর ঢেউ হয়ে ঝরে পড়েছে কাঁধে। তার চোখ যেন পাথরের গায়ে খোদাই করা বিষণ্ণতার এক আলো। সুশ্রী নাকের পাশে একটা ছোট্ট তিল, আর ঠোঁট যা দেখে মনে হলো পদ্মফুল যদি হাসতে পারতো এমনই হতো। সেদিন বুঝলাম সৌন্দর্য শব্দটা বড়ই সীমাবদ্ধ। ওর জন্য একে নতুন করে সংজ্ঞায়িত করতেই হয়। সময় স্যার হঠাৎ আমায় প্রশ্ন করে ফেললেন। আমি থমকে গেলাম, মুখ খুলতে পারলাম না। মনে হচ্ছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নতুন জায়গা, অচেনা চোখ, আর ওর সামনে নিজেকে তখন অসম্পূর্ণ লাগছিল খুবই। ইন্দ্রনীল ভাবছে আজ প্রথম দিন, পরের দিন থেকে সে নিজেকে চিনিয়ে দেবে। হ্যাঁ, এই অভাগার নাম ইন্দ্রনীল। স্যারের কথা একটু সাহস পেলাম। ঠিক তখনই মেয়েটার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। আর আমি, মুখে মাস্ক ছিল বলে কেউই দেখেনি, কিন্তু সেই হাসির জবাবে আমিও মুচকি হেসে ফেলেছিলাম। আসলে বয়ঃসন্ধির ফাঁদে পড়েছিলাম। ব্রণ হয়েছিল আমার মুখে। এর জন্যই আমি সব সময় মাস্ক পরেই থাকতাম। সেই নাইনে কেউই আমার মুখ দেখেনি। জানি শুনতে একটু বোকা বোকা লাগে, কিন্তু আমি এমনই ছিলাম, খুবই লাজুক। আজ শেষে দীপ আর অয়নের কাছে জানতে চাইলাম তার নাম। ভাই, মেয়েটার নাম কি রে? ওরা বলল ঐন্দ্রিলা ব্যানার্জি। নামটা শুনেই যেন মনটা শান্ত হয়ে গেল। ঐন্দ্রিলা শুধু নাম নয়, তখন থেকে যেন এক অনুভব হয়ে উঠল। সেই দিন বাড়ি ফিরে সারাদিন শুধু ওর কথাই ভেবেছিলাম।
লাভ এট ফার্স্ট সাইট কি জিনিস সেদিনই বুঝেছিলাম। সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস, মানে 3টা দিন ওকে দেখার সুযোগ। বাকি দিনগুলো স্বপ্নের মধ্যেই কাটত। যে আমি সকাল 8টার আগে উঠতাম না, সেই আমি এখন 5:30টায় উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকি। যে আমি পড়াশোনায় ফাঁকি দিতাম, সে আমি এখন যত্ন নিয়ে পড়ি। শুধু ওই 3 দিন যেন কিছু বলতে পারি, নিজেকে প্রমাণ করতে পারি আমি বদলে যাচ্ছিলাম, শুধুমাত্র একটা মুখের জন্য, একটা অনুভবের জন্য। এভাবেই কেটে গেল প্রায় একটা মাস। একদিন ক্লাস শেষে আমি আর উঠলাম না। ঐন্দ্রিলা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ চলে গেল তার হাত আর পায়ের দিকে। দেখি চামড়ায় কিছু ফাটল, যেন অনাকাঙ্ক্ষিত সময়ের চাপ পড়েছে। আমি একটু অবাক হয়ে গেলাম। বাইরে এসে জিজ্ঞাসা করলাম দীপকে। সে বলল ওর নাকি একটা স্কিন ডিজিজ আছে। সেই মুহূর্তে একটা থমকে যাওয়া অনুভব হয়েছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসা তখন আর রূপে থেমেছিল না। অস্তিত্বটাই তখন আমার কাছে পরিপূর্ণতা ছিল। আমি তখন যেন একটি নারীতেই আসক্ত হয়ে পড়েছিলাম। তারপর একদিন সবকিছু ছাপিয়েও আর এগোনো হয়নি। না, আজ আর সবটা বলবো না, কারণ কিছু গল্প অসম্পূর্ণ থাকাই ভালো। তাদের শেষটা না থাকায় হয়তো তাদের সৌন্দর্য। সে কখনোই জানেনি তার একটা চাউনি, এক টুকরো হাসি একজন ছেলেকে ভিতর থেকে বদলে দিয়েছিল। মাস্কের আড়ালে থাকা একটা মুখ চুপি চুপি ভালোবেসে ফেলেছিল, কোনো শব্দ ছাড়াই। প্রেম মানে শুধু বলা না, কখনো কখনো সেটা চোখে চোখে লেখা এক নীরব কবিতা। প্রথম দেখা হয়তো সেখান থেকেই শুরু। এটা ছিল এক সত্যি ঘটনা। আপনার জীবনে যদি এমন কোনো না বলা গল্প থাকে, তাহলে জানিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস না বলা কিছু কথা @gmail.com। কারণ এমন না বলা কিছু কথা আমাদের সকলের জীবনেই থাকে। শোনা হবে আবার অন্য এক অনুভবের কথা। আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক করে দিন।